একটা বাইজে গেছে, সকাল 9টা থেকে শুরু করছো, ঠিক আছে? আর এই সমুদ্রের লাস্টে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। এটা দেখতেছেন প্রায় 4-5 বছর যাবত এই কনস্ট্রাকশনের কাজটা চলতেছে। কিন্তু আইবা এই দেখো না, দুধ খাইবা খালি। আপনারা ফটিকচান আইসা যদি মনে করেন যে খাবার দাবার খাওয়ার জন্য রিল্যাক্স প্লেস খুঁজেন। হে গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে যাবো মালয়েশিয়ার ফেমাস একটা জায়গা, যেটা কিনা আপনার কুয়ালালামপুর থেকে যেতে পারবেন মাত্র 1 ঘন্টা 45 মিনিটে। ফটিকচান, যেখানে গেলে আপনার মনোরম পরিবেশ, যেটা আপনার কাছে মনে হবে যে চলে আসছি বাংলাদেশে এক টুকরো একটা কক্সবাজারের জায়গা। তো অবশ্যই রাস্তার মধ্যে কি হইব, কত ঘন্টা লাগে, কিভাবে যাইতে হইব এবং কত টাকা খরচ হয়, সব কিছু আমি এই ব্লগটার মধ্যে তুলে ধরবো। তো এখন আমি রেডি হইতেছি আমার নিজের বাসা থেকে, এখন আমরা চলে যাবো। এই প্রিয়া, তাড়াতাড়ি রেডি হও না কেন? অলমোস্ট কয়টা বাজে তুমি জানো এখন? আরে হয়ে গেছে, অলমোস্ট একটা বাজে গেছে, সকাল 9টা থেকে শুরু করছো, ঠিক আছে? তোমাকে তোমরা অনেক মেয়ে মানুষ সাজুগুজু করতে গেলে ভাই একেবারে শেষ হয়ে যায়। এরকম একটা জিনিস বাইর হইতো যেখানে কিনা আপনার কোনো সাজুগুজু না করা লাগতো, যাতে ঝটপট 5 মিনিটের মধ্যে আমরা ছেলেরার মতো আমরা চলে যেতে পারতাম। তো চলেন আমি এখন চলে যাবো সরাসরি রাস্তায়। তো এখন আমরা আছি লিফটে 19 তলা থেকে নিচে নামতেছি। তো এখন গাড়ি দিয়ে সরাসরি চলে যাবো ফটিকচান। অবশ্যই আপনারা যদি এটা পুরো ভিডিও না দেখেন প্রচুর পরিমাপের মিস করবেন। আর যারা আসবেন অবশ্যই ভিডিওটা দেখে আসলে আপনাদের জন্য খুবই ভালো একটা গাইডলাইন এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো গাড়ি চলে আসছে, গাড়ির মধ্যে আমার মেয়ের গাড়িটা নিয়ে নিলাম। তো চলে যাইতেছি। আর রাস্তায় একেবারে আজকে খুবই সুন্দর পরিবেশ, এখানে আজকে কোনো জ্যাম নেই। আমি খুবই লাকি, কারণ এই টাইমটা প্রচুর পরিমাপের জ্যাম থাকে। কিন্তু আমরা যে দিক দিয়ে যাবো আজকে ফটিকচান, ওই দিক দিয়ে আপনার ওই রোডটাতে কোনো প্রকার কোনো জ্যাম নেই। আর রাস্তাঘাটের পরিবেশটা দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর। সামনে টোল আছে, টোলটা দিয়ে আমরা চলে যাবো ফটিকচানে। তো টোলটা দেওয়ার পরে আবার সামনে আরও কিছুক্ষণ আমরা যাইতেছি। এর ভিতরে আপনার দেখলাম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পরিবেশগুলো রাস্তার পাশে, ওইগুলো আপনাদেরকে দেখাইলাম। দেখেন কীরকম পরিবেশটা, খুবই ভালো লাগে। রাস্তাঘাটের পাশে যখন আপনার পাহাড় পর্বত থাকে অন্যরকম একটা। আমরা কিন্তু অলরেডি ফটিকচানের কাছাকাছি চলে আসছি। তো রাস্তায় জ্যাম আছে, দাঁড়ায় রইলাম এখন। অলরেডি কিন্তু কেল এরিয়া সাইডে আমরা ফটিকচান এরিয়াতে ঢুকে গেছি। তো এর ভিতরে কিছু বান্দর দেখলাম রাস্তার মধ্যে খেলাধুলা করতেছে, তাদেরকে নিয়ে একটু মজা করলাম। মজা করার পরে আবারও আমরা গাড়ি টান দিলাম, সামনের দিকে যাইতেছি। খুবই সুন্দর আর পরিবেশটা খুব অন্যরকম। আর অলরেডি আমরা ফটিকচান চলে আসছি। পার্কিং গাড়িটা রাইখে আমার মেয়ের গাড়িটাও নিয়ে নিলাম, কারণ মেয়েকে নিয়ে তো আর সবসময় মনে করেন কোলের মধ্যে রাখা যায় না। তো মেয়ের জন্য ট্রলিটা নিলাম, আর মেয়েও খুব খুশি হয় যখন এই ট্রলির মধ্যে শোয়। আর এটাই হচ্ছে মেন ভিউ ফটিকচানের। আর এইখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো বীজ আছে। তো দেখতে দেখতে আমরা খিদা লেগে গেছে, আমাদের আগে খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করার jন্য আমরা চলে গেলাম আপনার দোকান। Mau ada apa? Makan menu semua di sini. Makan goreng-goreng ada, lavender udang, kerang rebus. তো কে কি খাইবো তাদের সাথে কথা বলে আমরা যার যে পছন্দের খাবার আছে ওইগুলো অর্ডার করতেছি। এখান থেকে খাবারগুলো অর্ডার করে খাবারটা আমরা প্যাকেট করে নিয়ে যাবো পার্সেল অনুযায়ী নিয়ে আমরা এই খাবারটা খামো অন্য একটা জায়গায় গিয়া। তো ন্যাচারাল কিছু আম নিয়ে নিলাম, রোদ্রের মধ্যে বীজের মধ্যে খাইতে গেলে আসলে একটু অন্যরকম একটা ফিল পাওয়া যায়। সাথে তরমুজ নিলাম। তারপরে এখানে আরও অনেকগুলো খাবার অর্ডার করছি। মালয়েশিয়ার রিঙ্গিত প্রায় 115 রিঙ্গিত, যেটা কিনা বাংলার টাকায় প্রায় 3500-4000 টাকার মতো। তো খাবারটা অর্ডার করে আমরা একটু ঘুরে এই জায়গাটা দেখতেছি। তো অবশ্যই আমাদের একটা জায়গা বসতে গেলে নিচে একটা বিছানার দরকার বা একটা পাটির দরকার। তো একটা পাটি কিনতে আমরা যাইতেছি দোকানের মধ্যে। তো এইটা সামনে যে দোকানটা দেখতেছেন, এইখান থেকে আমরা একটা পাটি কিনবো। তো এই একটা পাটি নিয়ে নিতেছি, পাটির মধ্যে বৈশা খাবারটা হইলে খাবারটা নিয়ে আমরা খাইতে যাবো সমুদ্রের পাড়ে বৈশা সেই রকম একটা ফিল নিব। তো পাটি কিনা শেষ, এখন আমরা যেতেছি দোকানে খাবারটা নেওয়ার জন্য। তো খাবারটা দিতেছে, খাবারগুলো সবগুলো রেডি হয়ে গেছে, খাবারগুলো প্যাকিং করতেছে। তো এখন আমি খাবারটা নিয়ে আমরা চলে যাবো। ওই সে একটা হাসি মারছে, শরম পাইছে আমার ভিডিওটা দেখা। খাবার নিয়ে গাড়িতে অলরেডি উঠে গেছে আমার বাইক না। এখন আমরা যেতেছি জায়গাটায় আমরা খামু আর কি, মানে নিরিবিলি পরিবেশ দেখা খামু এবং কিছু ফটোশ্যুট করবো, ছবি টবি উঠামু, রিল্যাক্স করে তারপর আবার আমরা চলে যাবো। আসলে এখানে আপনার সব ধরনের জিনিসই আছে। আপনি এখানে বোট চালাতে পারেন, স্কাই করতে পারেন, বেলুন দিয়ে উপরে, মানে বিভিন্ন রকমের সব কিছুই আছে। এগুলো আমরা করবো না, কারণ আমরা এগুলো করতে অলরেডি বোরিং হয়ে গেছি। আমরা জাস্ট আসছি এখানে খামু, 2-3 ঘন্টা সময় কাটামো। আপনারা ফটিকচান আইসা যদি মনে করেন যে খাবার দাবার খাওয়ার জন্য রিল্যাক্স প্লেস খুঁজেন, তাহলে এই প্লেসটা সবচেয়ে বেটার হবে। এই জায়গাটাতে মনে করেন যে একবার রিল্যাক্স, মানে এই কি বলবো, একেবারে দেখেন, আপনি দেখেন একবার খুব শান্ত।
এটা হচ্ছে একেবারে রিল্যাক্স একটা জায়গা খাবার দাবার খাইবার জন্য অ্যান্ড ফিলটা নেওয়ার জন্য। এই যে একেবারে সেই তো আমরা জায়গা খুঁজতেছি কোন জায়গায় বসে খাইলে খুব রিল্যাক্স ফিল করতে পারবো, কোন জায়গায় রোদ নেই। তো ওই একটা গাছের নিচে একটা জায়গা পাইছি, এই জায়গাটায় আমরা বসবো। আমরা আমাদের জায়গা পেয়ে গেছি, এখানে আমরা খাবার দাবার সব কিছু রেখে খাবার দাবার শেষ। বাইর হওয়ার সময় আমরা নাস্তা করে আসি না, এই জন্য আমরা খাবার দাবারটা আগে খাইয়ে নিতেছি। মালয়েশিয়ান খাবার তেওয়াইস, তারপর হচ্ছে আপনার নাসি গোরিং আয়াম আমার খুব ফেভারিট এবং আমার ওয়াইফেরও খুব ফেভারিট, এই জন্য এই খাবারটাই আমরা চয়েস করছি। খাওয়া দাওয়ার পরে আমরা কিছু ভিডিও করবো, একটু ছবি উঠামো, একটু ঘোরাফেরা করবো, অন্যরকম একটা ফিল নিবো। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো একটু রিল্যাক্স ফিল করার জন্য। আমার মেয়ের একটু কোলে নিয়ে সমুদ্রের পাড়ে একটু নিয়ে ঘুরতেছি, একটু কথা বলতেছি, একটু দুষ্টমি করতেছি মেয়েকে নিয়ে। অন্যরকম একটু হাসি খুশির একটা সময় মুহূর্ত কাটাইলাম এই জায়গাটায়, খুবই ভালো লাগতেছে। আর এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা যদি ফটিকচান আসেন মালয়েশিয়া কোয়ালালামপুর থেকে 1 ঘন্টা 34 মিনিট টাইম লাগে আমাদের আসতে, এবং আপনাদেরও সেম টাইমটাই লাগবো। আসবেন, ঘুরবেন, ফিরবেন, জায়গাটার মধ্যে অন্যরকম একটা মজা পাবেন, সোজা কথা যেটা। আর যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই আপনারা মালয়েশিয়া পিডিতে অবশ্যই আসবেন। পিডি মানে হচ্ছে আপনার ফটিকচান আর কি, যেটাকে বলা হয়। তো এই জায়গাটা আসলে অবশ্যই আপনি খুবই সুন্দর একটা পরিবেশ, অন্যরকম একটা সময় আপনি কাটাতে পারবেন। পিছনের যে ব্রিজটা দেখতেছেন, প্রায় 4-5 বছর যাবত এই কনস্ট্রাকশনের কাজটা চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত এটা কাজ সম্পূর্ণ করতে পারে না। আসলে কেন বুঝতেছি না। আর এই জায়গাটা কিন্তু আপনার ফটিকচানে আপনার হচ্ছে এই জায়গাটার মধ্যে সুন্দর একটা ভিউ পাবেন, কিন্তু এইখানে আপনার ওরকম ভাবে টুরিস্ট আসে না। আর পিছনে এই সাইডের সমুদ্রটা দেখলে আসলে মনটা জুড়াইয়া যায়। আসলে সমুদ্রের টানে চলে আসি মাঝে মধ্যে এই জায়গাটা মনটার একটু রিফ্রেশ করার জন্য। এসে ঘোরাঘুরি করতেছি, তো প্রিয়া বাবু রে খাওয়াইতেছে দুধ। চলেন প্রিয়া, কি করতেছ? আম্মু আম্মু দেখলে শান্তি হয়ে যায়, একেবারে ভালাভালি শুরু করছে। কি আম্মু? ফটিকচান আসার পরে আপনারা মেন পয়েন্টটা হচ্ছে আপনার পিডি ভিউ থেকে আপনাদের 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আপনারা গাড়িতে যদি আসেন, আসলে আপনারা এই ভিউটা পাইবেন। এই প্লেসটা আসার পরে আপনার পিছনের ভিউটা জাস্ট একটু দেখাও। পিছনে কিন্তু আপনার অসাধারণ একটা ভিউ পাইবেন। এখানে অবশ্য আপনার মানুষ গোসল করে কম, বা এখানে আপনার বিভিন্ন রকমের রাইড আছে, এখানে ওরকম ভাবে না। শুধু খালি আপনারা এখানে আসবেন একটু রেস্ট করার জন্য, প্লাস একটু রিল্যাক্স ফিল করার জন্য। বিকালবেলা আসলে আপনার ঠান্ডা ঠান্ডা বাতাস, শরীরটা একবারে ঠান্ডা হয়ে যাব। আর ভিউটা হচ্ছে অস্থির। আর এই সমুদ্রের লাস্টে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সমুদ্রই শেষ। এই সমুদ্রের মাঝ বরাবর হচ্ছে আপনার মালয়েশিয়া, তারপরে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। মানে ওই দিকে আর মালয়েশিয়ার কোনো কিছুই নাই। সবাই ভালো থাকবেন। এখানে আমাদের খাবার আরেকটা রয়ে গেছিল। দুধ খাইবা খালি। আজকের মতো এই জায়গাটাই শেষ করলাম ভিডিওটা, কারণ এইখানে প্রতি সপ্তাহে আমার 1-2 বার আসা হয়। তো আজকে আসলাম একটু রিল্যাক্স ফিল করার জন্য, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি ভিডিওটা। তো শেয়ার করলাম। আর এইখানে আরো অনেকগুলা ছোট ছোট জায়গা আছে যেখানে কিনা আপনি সবগুলা জায়গায় ফটিকচানে আপনার সুন্দর জায়গা, কিন্তু আমার কাছে বেস্ট হচ্ছে আপনার এই জায়গাটা। এই এরিয়াটা হচ্ছে আপনার চারিদিকে গাছপালা আছে, তারপরে সামনে হচ্ছে সমুদ্র, তারপরে বসার জন্য সুন্দর সুন্দর স্পেস আছে। আর যদি কেউ আপনারা এখানে বিভিন্ন রকমের বারবিকিউ করার জন্য চান, এখানে আপনারা বারবিকিউ করতে পারবেন ওই জায়গাটাতে। আর এটার পিছনে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, মানে গাড়ি পার্কিং টোটালি ফ্রি, এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।